দেখা যাচ্ছে ইনার্শিয়া স্পোর্টস একটু আগের ম্যাচে প্রথম ম্যাচটাতে কিন্তু আমরা ফাইট দেখেছিলাম এওয়ানার্জি এবং ইনার্শিয়ার। সেখান থেকে ফ্ল্যাশ কিন্তু ভালো পরিমাণে ঝামেলা কিন্তু করেছে আইএনএস এর সাথে। বাট এই জায়গায় কিন্তু আমরা একটা ফাইট দেখতে পাচ্ছি, হিল টু হিল ফাইট। লুফির সাথে সিজে বয়ের একটা 1v1 হওয়ার পসিবিলিটিস রয়েছে। ডেডস্টর্ম গাড়ি চাপা দিতে পারেন, মিস করলেন। ডেডস্টর্ম চলে যাবেন ব্যাক লেনে, বাট সেখান থেকে কিন্তু স্কাল টেকডাউন করার চেষ্টা। সিজে বয়ের নেডে লুফি হয়ে গেছেন ডাউন, একটা একটা করে নক। এখন কিন্তু 2v1 সিচুয়েশন ফর স্কাল। নক বের করতে পারবেন কিনা, পারলেন না। স্কালকে করা হয়েছে ডাউন, ডেডস্টর্মকে নক করা হয়েছে, সিজে বয়কে নক করা হয়েছে। ফ্ল্যাশ কিন্তু কোনো ধরনের ভুল করছেন না, নক বের করার সাথে সাথে এলিমিনেশন পিক করছেন। এলিমিনেশন চলেও এসেছে শাওয়ান, সেখান থেকে কিন্তু অলরেডি মিড রেঞ্জকে আছে আজকের দিনটাতে দেখার, কারণ আগামীকাল কিন্তু হালাল এটিআর খেলা থাকবে, তাদের গ্রুপ রেডের খেলা থাকবে, কিন্তু আগামীকাল এওয়ানার্জি স্পোর্টের কিন্তু খেলা থাকছে না। সো আজকের দিনে যত বেশি পয়েন্ট সিকিউর করা যায়, যত বেশি সিরিয়াসলি এখানে পারফরমেন্স দেয়, ততই বেটার। বাট আকাশে, উড়ন্ত আকাশে 1v2 ক্লাচ করে দিয়েছে লুকাশি উইথ দ্য ডিবিএস। দ্যাট ওয়াজ আ সারপ্রাইজ, দ্যাট ওয়াজ অ্যান আনফরচুনেট ইস্যু, বাট এওয়ানার্জি স্পোর্ট সামাল দিয়ে নিতে পেরেছে। এলিমিনেশন চলে এসেছে। চিকেন ডিনারের অন্যতম দাবিদার কিন্তু এখন এওয়ানার্জি। যদি সাইলেন্ট আর্মিকে এখান থেকে রিসপেক্ট করে দিতে পারেন, তাহলে কিন্তু আরো একটা এলিমিনেশন চলে আসবে। ফ্ল্যাশ মিটসন একটা 1v1 স্মোক থ্রু ফাইট নেওয়ার চেষ্টা। স্পাইডি নিজেকে রিগ্রুপ করতে চাইছেন, বাট সার্ভাইভ কি করতে পারবেন? নক বেট করে ফেলেছেন, এলিমিনেশনও চলে এসেছে। মরার আগে যে ড্যামেজটা দেওয়া দরকার ছিল এওয়ানার্জিকে, সেটা কিন্তু ঠিকঠাক করে গিয়েছে। স্পোর্ট তার থার্ড ইন এলিমিনেশন নিয়ে স্টর্মের উপরে কিন্তু ফোকাসটা করেছে, এবং ওই জায়গায় টিম এক্সপিএস তাদের উপরে এখন গ্রেনেড প্রেশার আসবে। এদিকে টিম সিএস6 ছিল, বাট কোন একটা কারণে আসলে সেখান থেকে তারা সরে আসেন। অ্যাট দি এন্ড স্টর্মের কাছে কোনো অপশন নেই বাইরে বেরিয়ে আসা ছাড়া। সিএস6 হেল্প করেছে, অনেককে নক করেছে। সিএস6 তারা কিলের সেকেন্ডটাও আসলে পেতে চাইছিলেন, বাট দ্যাট হেড ট্রেস, ওয়াও হোয়াট ওয়াজ দ্যাট। রাউডি তিনি কিন্তু হেড ট্রেসটা করলেন এডির উপরে ইন অ্যান অসাম ওয়ে, এন্ড ফাইনাল অ্যামাউন্টটা জাস্ট আসলে ওখানে হিট হয়েছিল। অ্যাট দি এন্ড রাউডি তিনি লিড পাওয়ার পর এখন কিন্তু তারা জানেন ফাইটটা একটা প্রপার 2v2 CS6 ভার্সেস এওয়ানার্জি ফর দ্য সেকেন্ড গেম, ফর দ্য সেকেন্ড গ্লোরি। এওয়ানার্জি জাস্ট ওয়ান স্টেপ ahead to become the new table toppers and challenge team Zord Zone on this very second game. Team CS6 তারা কিন্তু একটা এজ যেখানে পেয়ে গেছেন, যেখানে এওয়ানার্জি স্পোর্টের কাছেও এজই আছে, বাট CS6 তার রেস্কিউটা যদি কমপ্লিট করে ফেলে, তাহলে কিন্তু ফাইট একটা বড় সড়ো কনভার্সন আবার আসতে পারে। 3v2 তে CS6 এর কাছে ম্যান পাওয়ার অ্যাডভান্টেজটা কিন্তু আসতে পারে, বাট ফর নাও রাউডি এগিয়ে যাচ্ছেন। হাতে তার আছে P90 কিন্তু একটা গ্রেট ওয়েপন, বাট ইম্পোর্টটা নিয়ে তিনি করবেন স্প্রে। ট্রেস করা হলো তাকে রাশবেট থেকে, রাউডিকে করা হবে নক। ডেথ স্টর্ম পাশে আছেন, তিনি একা খেলতে হবে তাকে। ইটস এ ওয়ান ভার্সেস অল, এন্ড রাইট নাও ডেথ স্টর্ম তিনি যদি 1v অল খেলতে পারেন, তাহলে এখানে চিকেন ডিনার এওয়ানার্জির মিস করে গেলে কিন্তু CS6 চিকেনটা নিয়ে যাবে। ফর নাও কোকেম সামনে আছেন, ট্রেস করার চেষ্টা করছিল এদিকে মিড অ্যাঙ্গেল থেকে ডেথ স্টর্ম, বাট একটা নক অ্যাটলিস্ট দরকার বাকি 1v2 প্লে করার জন্য। দুটো দিক থেকে অ্যাঙ্গেল আসবে। গ্রেনেডে তিনি ছুড়ে মেরে গেছেন, এডির এইচপিটা কাটবে, আরেকটা মলোটপ তিনি ছুড়ে মেরেছেন, বাট তারপরে কিন্তু তার কাছে এগিয়ে আসা গেল। ওকে এগিয়ে এসে গেছেন, প্রথম নক ডেথ স্টর্মের। নাইস প্ল্যান, একটা নক একটা ফিনিশ। রাইট স্পেসে তিনি দেখেছেন রশ বেকে, তাকে নক করতে পারলে কিন্তু এখানে এডির সাথে ফাইনাল 1 মিনিটটা বেটার হতে পারে। বাট রাইট থেকে দেখে ট্রেস করা হবে, স্মোকের কভারে তিনি চলে এসে গেছেন। আরো একবার নিজের জায়গাটা রিজেক্ট তিনি করতে পেরেছেন, বাট এই স্মোকের মধ্যে 1v2 করা দরকার ছিল, বাট এইচপি লো করলেও এডিওজি